বিয়ের পরে যে বাবা মায়ের ভালোবাসা আরো বেশি বেড়ে যায় সেটার প্রমাণ আমি আবারও পাইলাম। সেটা হচ্ছে কিছুদিন ধরে তো আমি নতুন বাসায় উঠছি, ওঠার পরে এখন বাসায় প্রচন্ড গরম। তো আমি আর আমার মানে সোনা প্ল্যান করলাম যে যেহেতু এবছর গরম প্রায় শেষ, তো আমাদের যে টেবিল ফ্যান আছে ওটা দিয়ে এই বছরটা চালাই দিই, এরপরে আমরা গিয়ে আবার কিনবো। কিন্তু না, ভুল করে আম্মুকে এই কথাটা বলছিলাম যে অনেক গরম লাগছে, আমি ছাদে বসে পড়ি। মানে আম্মু আর বড় ভাইয়া মিলে সাথে সাথে এই যে ফ্যান ট্যান কিনে আমাদেরকে পাঠাই দিছে। এখন আমার মানে ইলেকট্রিশিয়ান বর, সে তো সব কাজে পটু, সে এখন এটা লাগাতে ব্যস্ত। তো আমি একটা কথাই ভাবলাম যে বিয়ের পরে মেয়েরা কেন অনেক কিছু চুপচাপ সহ্য করে, কারণ হচ্ছে দেখা যায় যে সামান্য একটা ব্যাপার নিয়ে বাসায় বলা হয়েছে, বাট তারা এতই টেনসড ছিল যে কিভাবে মেয়ের সমস্যার সমাধান করবে সেটা পাঠাই দিছে। কোন কোন সুশীল সমাজের মানুষজন আবার বলবে যে বাসা থেকে যৌতুক পাঠাইছে, আসলে যৌতুক না। আমরা যারা বিশেষ করে চুয়াডাঙ্গা সদরের যারা মেয়ে, তাদের বাবা মা তাদের মেয়েদেরকে নিয়ে অনেক বেশি সিরিয়াস, মানে সব বিষয়ে তাদের অনেক একটু শখ আহ্লাদ বেশি আছে, যে মেয়ের কি চাওয়া পাওয়া সেগুলোর দিকে তারা অনেক বেশি ঝোঁক দেয়। আর আমার কাছে মনে হয় যে বাবার বাসা থেকে কোনো জিনিস নিয়ে আসলে এমন তো না যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার ননদ বা আমার যা এটা নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে। আমার জিনিস আমারই থাকবে, মাঝখান দিয়ে শুধু আমার বাবা মায়ের মুখটা একটু বড় হবে, তো এটাতে আমার কোনো প্রবলেম কখনোই মনে হয় না। তবে কিছু কিছু মহিলা দেখি যে বাবার বাসা থেকে মানে কিছুই নিয়ে আসতে চায় না, তাদের মনে হয় ধারণা যে তাদের শ্বশুর বাসায় মানুষ আগে না খেয়ে থাকতো বা তাদের কোনো কিছুই নেই। এই জন্য হয়তো যদি তারা কোনো কিছু নিয়ে আসে তাহলে হয়তো তার ননদ বা দেবর বা কেউ এটা নিয়ে নেবে। তো এইসব ধারণা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।